সরর জমিন সামাইবার লাগি আল্লাহ যখন দুনিয়ার জমিনও আমারে দিছেন, আমার জন্ম দিছেন আমার মার গর্ভ থেকে। জন্ম দেওয়ার আগে আমার শারীরিক গঠনটা বানাইছেন, শারীরিক গঠনটা বানাইবার লাগি আমার আল্লাহ তিন অন্ধকার জায়গার মধ্যে আমার রাখছেন। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তোমার শারীরিক গঠনটা বানাইছেন তোমার তার মা হকলর ভেটর মধ্যে রাখিয়া। ফি যুলুমাতিন সালাস, এর তিন অন্ধকার জায়গার মধ্যে রাখিয়া তোমার শারীরিক গঠনটা তৈয়ার করছেন। ও গুলাম, তুমি একটা বার চিন্তা করছিলাইনি একদিন তুমি আলমে আরওয়াহের মধ্যে আসলাই, যেখানে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ হকলর রূহে আল্লাহ বানাইছেন। সেই জায়গার মধ্যে তুমিও ছিলাই, তোমার বাবাও ছিলা, তোমার মাও ছিলা, তোমার ভাইও ছিলা, তোমার বইনও ছিলা, তোমার বিবিও ছিলা, তোমার আওলাদও ছিলা, তোমার উস্তাদও ছিলা, তোমার শাগির্দও ছিলা। সেই জায়গার মধ্যে তুমি আসলাই বাবা, সেই জায়গার মধ্যে তোমার কোনো পরিচয় নাই। তোমার বাবা কোনজন, তোমার মা কোনজন, তোমার ভাই কোনজন, তোমার বোন কোনজন, তোমার কোনো পরিচয় নাই। কিন্তু আল্লাহ আরওয়াহ জুনুদুম মুজান্নাদা, এই জায়গার মধ্যে দলবদ্ধভাবে আল্লাহ মানুষের রূহ সকলে এই জায়গার মধ্যে রাখছেন। যখন সারা সেই জায়গার মধ্যে আসলা, সারা যখন এই জায়গার মধ্যে আসলা, সেই জায়গার মধ্যে তোমার লোকে খেরোর লোকে যখন তোমার কোনো পরিচয় নাই, তাহলে সেই জায়গা তোমার লাগি অন্ধকার জায়গা ছিল। সেই জায়গা থেকে আল্লাহ তোমার অন্ধকার, সেই অন্ধকার জায়গা থেকে বার করিয়া আনিয়া আল্লাহ তোমার বাবার মেরুদণ্ডের হাড্ডির মধ্যে তোমার হেফাজত করে রাখছেন। যদি তোমার বাবাই শরীয়তের খেলাফ কাজ করি লইতা, অর্থাৎ জিনা করি লইতা, কিবা তো এই ধরনের গুণা করি লইতা, তাইলে গুলাম তুমি জমিন হইতে ভারলাই না মানে। কারণ তোমার সব বাবাই শরীয়তের খেলাফ কাজ করার কারণে এই দুনিয়ার থেকে তোমার আওয়া বন্ধ হয়ে গেল। তোমার বাবার শারীরিক অক্ষমতা বানাইয়া, শরীরে অক্ষম বানাইয়া, অর্থাৎ এই বিষয়ের লাগি তোমার শরীরের হেফাজত আমি করছি, করিয়া তোমার বাবার মেরুদণ্ডের হাড্ডির মধ্যে আমি রাখছি। সেই জায়গার মধ্যে তুমি হইতে পারতাই নাই তোমার বাবার কোন ধরে তুমি আসলাই, তোমার বাবার কোন বাপ হয়ে তোমার বাবা আসলা তুমি জানো না। যদিও সেই বাবার মেরুদণ্ডের হাড্ডির মধ্যে তোমার রাখছি, কিন্তু তোমার কোনো পরিচয় নাই। সেই জায়গার মধ্যে হেফাজত আমি করছি। এর লাগে বেটাই কইছে না, যখন তোমার কেহ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ভাই জান, এখান কোনো লাভ লেটারের বাক্য নাই। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আল্লাহ মানুষে খেতাব করে লক্ষ্য করি কইল, গুলাম যখন তোমার খেয়েও আসলো না, তোমার মেরুদণ্ডের হাড্ডির মধ্যে আমি তোমার রাখছিলাম, তোমার খেয়েও তোমার হেফাজত করনেওয়ালা আসলো না, আমি আল্লাহ তোমার বাবার শরীয়তের খেলাফ কাজ করতে দিছি না, না দিয়ে তোমার শরীরের হেফাজত করছি। এই জায়গাও তোমার লাগি অন্ধকার জায়গা ছিল, এই জায়গা থেকে বার করিয়া তোমার মার ফেটোর মধ্যে আমি রাখছি। তিনটা পর্দার মধ্যে তিনটা অন্ধকার জায়গার মধ্যে আমি রাখছি। একটা হইল তোমার মার ফেটোর অন্ধকার, এরপরে ফেটোর ভিতরে বড় এক সাইটে রেহমে মাদর যেখানে আছে, অর্থাৎ জুলি যে গেছে সেই জুলির মধ্যে আমি রাখছি। আর জুলির মধ্যে আর একটা পর্দা বানাইয়া যারা এর ভিতরে আমি তোমার রাখছি। সেই জায়গাও তিন অন্ধকার মধ্যে হেফাজত আমি করছি। যদি এই সময় তোমার মা ফুটি উষ্টা হইয়া হরি দিতা, কিবা তো কোনো বেমার হয়ে দিতা, কিবা তো কোনো বড় ধরনের ডাক্তারে ভুল করিয়া ঔষধ তোমার মার খাওয়াই লইত, তাইলে এই দুনিয়ার জমিনে তুমি আইতে পারতাই নাই। এই জায়গার মধ্যেও তোমার হেফাজত আমি করছি। আর হেফাজত করিয়া এরপরে তোমার দিছি আমার বলো দুনিয়ার মধ্যে প্রশস্ত, দুনিয়ার মধ্যে ছাড়িলাম। ইন্না আরজি ওয়াসিআ, আমার জমিন প্রশস্ত, আমার জমিন খোলা, আমার জমিন বড়। এই জায়গার মধ্যে আমার ইবাদত করতে হয়। ইবাদতের মতলব ইকান নাই নামাজ পড়া, ইবাদতের মতলব আল্লাহর যত লোকের সম্পর্ক হওয়া। অর্থাৎ এই বিশাল জমিনের মধ্যে ছাড়িলাম, এই জমিনের মধ্যে রাখিয়া রইয়া যদি চাও কোনো মানুষের লোকে বন্ধুত্ব করতে হয় ভালো, যদি চাও কোনো জায়গার মধ্যে সফর করে দিতে হয় ভালো, যদি চাও কোনো জিনিস খাইতে হয় ভারবাই, আমার নিয়মত দ্বারা তোমার মা ভরপুর করিয়া দুনিয়ার মধ্যে তৈছি। তুমি যে জিনিস খাওয়ার ছয় ভাই ভাই, ফিন্দিবার ছয় ভাই ফিন্দ, কোনো অসুবিধা নাই। যেন গেলে ভালো লাগে যাও, যে জিনিস খাইলে ভালো লাগে খাও, যার লগে বন্ধুত্ব করলে ভালো লাগে বন্ধুত্ব করো, কিন্তু সম্পর্ক রইতো তোমার আমার লগে। আর আমার লগে সম্পর্ক হইতে হইলে যখন তুমি বালি হয়ে যাবাই, তখন আমি এক সংবিধান তোমার সামনে দিছি। অর্থাৎ আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বাণী হল আমার হুকুম রে, আমি কিতাব আকারে আম্বিয়া কেরাম রে দিছি। সেই কিতাব রে বুঝাইবার লাগি রিজালুল্লাহ কিতাবুল্লাহর লগে আমি কিছু রিজালুল্লাহ দিছি, আমার খাস পন্দা দিছি।
অর্থাৎ নবী অকলরে দিছি সেই নবী অকলে এই কিতাব অকল ফড়িয়া তোমারে বুঝাইয়া দিবা আর তুমি সেই কিতাব অনুসারে চলবাই যদি চলো তাহলে আমার লোকে সম্পর্ক হইব নবী অকল সোয়ালাখ জমিনের মধ্যে আইছেন প্রত্যেক নবী অকলরে আলোক আলোক সহিফা অকল দিছেন আলোক আলোক কিতাব অকল দিছেন দিয়া তারা তারার জিম্মাদারির ফুরা করিয়া গেছেন গুলামর সম্পর্ক মৌলার লোকে লাগাইয়া দিছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যখন দিছেন দেওয়ার পরে আতান বাদে আর কোনো নবী আইতা নাই যখন নবী আইতা নাই তখন নবী দিয়ে ফারানোর চৌটির মধ্যে গেছেন অর্থাৎ মদিনায় মক্কার এক বড় পাহাড়ের একবারে উষার মধ্যে তাই উঠিছেন উঠিয়া সোয়ালাখ সাহাবায়ে কেরামরে এক জায়গার মধ্যে জমা করছেন আর জমা করিয়া কইছেন লাবিস্তু ফিকুম উমরা লাবিস্তু ফিকুম উমরা قد وجدتموني صادقا او كاذبا قد جئناك مرارا قد جئناك مرارا لبست فيكم عمرا আমি তোমাদের সামনে অনেক লম্বা এক জীবন কাটাইছি অর্থাৎ 40 বছর আমি তোমাদের মাঝখানে আসলাম قد وجدتموني صادقا او كاذبا তুমি তেন আমারে সত্যবাদী ভাইলাই না মিথ্যাবাদী ভাইলাই কিতা আমি নবী ওয়ার ভরে খেরর লগে আমি কোন খেলা মিসামা তো আমারে তুমি তেন ভাইছিলাইনি নবী ওয়ার ভরে খেরর লগে আমানতের খেয়ানত আমি করছিনি আমি নবী ওয়ার ভরে আমারে খেয়াও মিসামতের মধ্যে ভাইছিলাইনি আমি নবী ওয়ার ভরে আমার কোনো শরীর কোনো বদনামের মধ্যে ভাইছিলাইনি আমি নবী ওয়ার ভরে আমার জিনার লগে কোনো সম্পর্ক ভাইছিলাইনি শরীয়তের খেলাফ কোনো জিনিসও আমারে ভাইছিলাইনি তখন সোয়ালাখ মানুষে বৈক্য উঠিয়া কইছেন কাদ ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা কিতা আমার এই জন্য ভাইছিলাইনি তখন সোয়ালাখ মানুষে বৈক্য উঠিয়া কইছেন কাদ জিনাকা মিরারা মা রাআইনা ইল্লা সিদকা قد جئناك مرارا اي الله رسول صلى الله عليه وسلم তোমারে আমরা সাউলানের মধ্যে তুলিয়া বালা করি জারাইয়া তোমারে আমরা সাইছি মা রাআইনা ইল্লা সিদকা তোমার মধ্যে সততা ব্যতীত কোনো জিনিস পাইছি না তোমার মধ্যে আমানত ব্যতীত কোনো জিনিস পাইছি না হক ছাড়া কোনো না হক পাইছি না সত্য ছাড়া মিথ্যা পাইছি না ইয়া রাসূলুল্লাহ তোমার মধ্যে কোনো জিনিস আমরা পাইছি না মা রাআইনা ইল্লা সিদকা সততা ব্যতীত তোমার কাছে কোনো জিনিস পাই নাই রে পাই নাই ইয়া রাসূলুল্লাহ তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যদি এই কথা তোমার জবান মোবারক দ্বারা কইয়া থাকো তাহলে আমি কইয়ার ইয়া আইয়ুহান নাস ও মানুষ সকল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ও মানুষ সকল তুমি দিন কইলাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তাইলে কামিয়াব হই যাবে যখন লা ইলাহা ইল্লাল্লাহ কোনো আইজে কইবা সারাই লগইয়া কইতাই এখান তো আল্লাহর ওয়াহদানিয়তের কথা নানি যখন নবীজির নাম হইব দুরূদ শরীফ পড়তাই তাইলে আমি কইছি লা ইলাহা ইল্লাল্লাহ তুমি দিন তো লগইয়া কইতে নানি তাইলে ইয়া আইয়ুহান নাস ও মানুষ সকল যদি তুমি তাইন খাও আমার সত্যবাদী ভাইছো তুমি তাইন যদি খাও তাহলে আমার আমানত হইছো আমার জীবনের মধ্যে কোনো দাগ তুমি তাইন করায় নাই যদি এই কথা যদি মনে করিয়া থাকো তাহলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তাইলে কইলাও আল্লাহ ছাড়া ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই কামিয়াব হই যাইবাই তুফলিহু কামিয়াব হই যায় কামিয়াব হই যাইবাই তখন সোয়ালাখ সাহাবী এক বাক্যে উঠিয়া কইছেন ইয়াকুলু নাকুলু লা নাহনু নাকুলু আমরা কইয়ার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সোয়ালাখ সাহাবী এক বাক্যে আল্লাহর ওয়াহদানিয়তের কায়েল হইছেন খার ফলে নবীজি ফরমাইছেন যার চেহারা যে দিকে আছে ওই দিকে যাও নবীজির দিনের দাওয়াত লইয়া ওই সোয়ালাখ সাহাবী চতুর্দিকে গেছেন যাওয়ার কারণে আমরার মধ্যে আমরা ইমানের দাওয়াত পাইছি আমরা মুসলমান হইছি আমরার বাপ দাদা মুসলমান হইছেন এই সোয়ালাখ সাহাবী হকলত থেকে টান টান সিলসিলা ধরে আমরা মুসলমান হইছি তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত সম্পর্কে
সম্পর্কে হইলা বয়ান দেওয়া হয়েছে। নবীজির জাত সম্পর্কে নবীজির জাত কোনো সাধারণ জাত নাই, নবীজির জাত হইলে মাসুম জাত। এর লাগি কোনো মানুষ যদি হইলে আমি আল্লাহরে মানলাম, আল্লাহর নবীরে মানলাম, কিন্তু নবীর নবুতির উপরে যদি দাগ লাগাই দেয়, যদি হই দে নবীজি গুনাহ করছেন, তাহলে কামিল ইমানে কামিল নসিব হইতে নাই। কিন্তু আজ অনেক মানুষ সকল দুনিয়ার জমিনের মধ্যে বারইছেন, এরা নবীজির জীবনের উপরে দাগ লাগাই দেন, নবীজি গুনার মধ্যে শামিল হয়ে গেছেন। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এক বেটায় ওয়াজ করিয়া যার, এক বেটায় ওয়াজ করি যাওয়ার ঘর মানুষরে হরি ইসরাফ খরচ করা হারাম। আল্লাহর রাসূল কই ফরমাইছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কারণ যারা ইসরাফ খরচ করে তারা শয়তানের ভাই। এক বেটায় বয়ান করি যার আর ঘর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান বিবি জয়নবের বিবাহ যখন করছেন, বিবাহ করার পরে ওলা ইসরাফ খরচ করছেন, যে ইসরাফ খরচ করানে তার উপরে হালাত আই গেছে কি, অর্থাৎ এই ভাষায় তবলিগের ভাষায় হালাত হয়। হালাত অর্থ হইলে শাস্তি আই গেছে কি। ভাই জানের থেকে বড় নাফরমানির কথা কিচ্ছু হইতে পারে না। যে নবীর শানুর মধ্যে আল্লাহ কালামে পাক তিলাওয়াত করছেন, আল্লাহ পাক কালামে পাকের আয়াত নাজিল করছেন, আই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতরে জানাইয়া দিলাও তারা ইসরাফ খরচ করতে না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা ইসরাফ খরচ করব তারা শয়তানের ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিছেন, কিন্তু এই বেটায় বয়ান করতে করে নবীজির উপরে হালাত আই গেছে, নাউযু বিল্লাহ। তাইলে এই বেটারে যদি এইভাবে হইয়া থাকে তারে আমি মানতাম পারি না, তার ইত্তেবা করা আমার লাগি সম্ভব নাই। হে আল্লাহর নবী নবুতির জাত হইল মাসুম, নবীর জাতুর উপরে কোনো বেটায় দাগ লাগাইতে হরতাই নাই। কারণ আল্লাহ রাসূলের সালাক সাহাবীর সামনে কিতা কইছেন, হাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা, তুমি তো আমার সত্যবাদী হইলাই না মিথ্যাবাদী হইলাই। তখন সালাক সাহাবী এক বাইকে উঠিয়া কইছেন, কাদ জিনা কামিরারা, আমরা আপনারে ফাল্লার উপরে চলিয়া বলা করে যাচাই করছি, আপনার থেকে জীবনে কোনো ধরনের মিশা, কোনো ধরনের কুরসি বলে আমরা ভাই নাই, কোনো ধরনের কুসংস্কার ভাই নাই। সালাক সাহাবী যদি হওয়ার পরে যদি নবী তার নবুতির দাওয়াত উম্মতের সামনে পেশ করেন আর উম্মতরে জানাইয়া দেন তুমি দেন যে দিকে যাও দিনের দাওয়াত লইয়া যাও, তাইলে এই নবীরে যে মানুষে কইব আমি ইসরাফ খরচ করছেন, এই মানুষ প্রকৃত মুমিন হইতে পারে না। এরা আমি ইত্তেবা করতে পারি না, এরা আমি অনুকরণ করতে পারি না। কারণ আল্লাহর তাম্বিয়ায়ে কেরাম হইল জাত, যে জাতের কোনো গুনাহ নাই, এরা মাসুম জাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসুমিয়তের উপরে আল্লাহর যাতে কালামে পাক থেকে তিলাওয়াত না তিলাম কালাম পাক করে নাযিল করছেন। إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر। আল্লাহ তোমার আগর গুনাহও maaf করে দিলেইছেন, বাগর গুনাহও তোমার maaf করে দিলেইছেন। তাহলে আল্লাহর নবীজির কোনো গুনাহ নাই, আগর গুনাহ হইতে এখানে গুনাহ নাই, অর্থাৎ আগে তোমার গুনাহ করবার মতো কোনো জিনিস আল্লাহর নবীজিরে দিছেন না। আল্লাহ গুনাহর তসৌর নবীজি করতে পারেন না। এর লাগি হজরা আমি তোমার নবী বানাইয়া ফাটাইছি, তোমার মাসুম বানাইয়া ফাটাইছি, তোমার বেগুনা বানাইয়া ফাটাইছি, তোমার থেকে গুনাহ হওয়ার মতো কোনো জিনিস তোমার মাদ্দার মধ্যে আমি দেই নাই। কারণ তোমার আমি প্রথম যখন তোমার রূহে আমি জন্ম করছি, তখন রূহ ঘুরে আমি নূর দ্বারা আমি সৃষ্টি করছি। আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরিহি, আমি আল্লাহর রাসূল দে সর্বপ্রথম যখন রূহানিয়তের মধ্যে তান রূহে আল্লাহ দিছেন, তখন এই রূহ ঘুরে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করছেন। কারণ আল্লাহ পাক পরবর্তীকার আলমে যখন মানুষ জাতরে বানাইবার লাগে, যখন খাই জমা ফেরেশতারে কইছেন ও জীব ফেরেশতা হল তুমি তেন মাটি জমা করো, তখন ফেরেশতা হলে মাটি জমাইছেন, জমাইয়া খাই বানাইছেন। এই খাই থেকে আদম আলাইহিস সালাম রে বানানি হইতো। তখন এই খাই যখন আল্লাহ পাক পরবর্তীকার আলমের কুদরতুর চকুর সামনে রাখা হয়েছে, এই খাই থেকে একটা লাঠির প্রকাশ বাড়াইছে। অর্থাৎ একটা লাইট যদি মারা যায় তাই লাঠির আগুন দেয় তার প্রকাশ দেয়। তখন এই খাই থেকে যখন এই মাটির খাইর সামনে রাখা হয়েছে, এই জায়গার মধ্যে মনে করেন মাটির খাই, তখন খাই থেকে এইভাবে একটা প্রকাশ বাড়িছে। এই প্রকাশ বাড়াইয়া আমার চেহারা দেখা যার না মতো না গীতার লাগি, আমার এখন দেখা যারনি মতো না গীতার লাগি, দেখা যারনি পরিষ্কারভাবে দেখা যারনি, দেখা যার
দেখা যায় তো পরিষ্কারভাবে। এখন এই জায়গা থেকে যদি আমার ভাই একটা লাইট মারা হয় তাহলে আগত থেকে ভালো করে দেখা যায় না খারাপ দেখা যায়, নচনাকি তাহলে আরও সুন্দর করে দেখা যায়। আমার চেহারা যদি পরিষ্কার হইয়া থাকে তাহলে পরিষ্কার, আর যদি এইভাবে লাইট যদি মারা যায় তাহলে আরও সুন্দর দেখা যায়। আর না যার না তাইলে এই খাই যেগুন দ্বারা আল্লাহ আদমরে বানাইতা সেই খাই এগুন যখন সামনে রাখছইন, এই খাই থেকে একটা দানার মধ্যে থেকে হলে একটা প্রকাশ বার হইছে, প্রকাশ বার হইয়া আল্লাহ পাক পরবর্তীকার আলেমর কুদরতি চেহারারে মনোহর করি ফেলাই দিছে। ওই সময় আল্লাহ জিবরিল আমিন কইছেন, ও জিবরিল আমিন এই যে দানা যেগু আছে যে দানা এটার প্রকাশ মারিয়া আমার চেহারারে মনোহর করি ফেলাই দিছে, এই দানার লগে আমি বন্ধুত্ব করমু। সুবহানাল্লাহ। এই দানা থেকে যে মানুষ বনবা তার লগে আমি বন্ধুত্ব করমু। আর এই দানা থেকে যে মানুষ বনছেন এর নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি নবীর নামর শানও কইছে মুহাম্মাদুন হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রে কইছে ইব্রাহিম খলিলুল্লাহ। হাবিবুল্লাহর অর্থ হইল বন্ধু, খলিলুল্লাহর অর্থ হইল বন্ধু, হাবিবুল্লাহ ও বন্ধু। যে বড়ই যদি হরুর লগে বন্ধুত্ব করেন তার নাম হইল হাবিবুল্লাহ। যদি স্কুলে ছাত্র যায় মাদ্রাসার ছাত্র যায় তাহলে কোনো মেসাব বলা আছেন হযরত খলিল সামনানি আপনি বাহারুল ইসলাম সাহেব আছেন, তাই যদি মাদ্রাসার মধ্যে পড়াইন তাহলে তালবা 15 থেকে 20 গু কিবা তো 100 গু পড়াইন তাহলে নিশ্চয় এর মধ্যে গু বালা থাকবো। আর যে গু বালা থাকবো ওগুলো তাই বেশি মায়া করবা, কারণ একে কিতাব সুন্নত তিগুর জেহিন তখন ওগুলো বেশ মায়া করবা। ওগুলো বারবার অনেক সময় তারে আলোকভাবে বুঝাইয়া দিবা, কারণ এগুর মাদ্দার মধ্যে জেহনে যে কি ফহমে কামিল আছে। যদি ওগুর তলে আরও বেশি মেহনত করা যায় তাহলে ওগু বড় আলিম হইব, এর লাগে ওগু মায়া বেশি। তাইলে বাহারুল মৌলানা বাহারুল ইসলাম সাহেবে, বাহারুল ইসলাম নাই বাহরুল ইসলাম। আর বাহারুল ইসলাম যদি বাহারে ইসলাম, যদি উর্দুতে নাম হয় তাহলে বাহারে ইসলাম, আর আরবিতে নাম হইল বাহরুল ইসলাম। বাহারুল নাই, বাহরুল অর্থ সমুদ্র, ইসলামর সমুদ্র, কুরআনর সমুদ্র, দিনর সমুদ্র, আমালর সমুদ্র, সুন্নতর সমুদ্র। সুন্নত মাথার মধ্যে তকিয়ে আছে, মুখর মধ্যে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি এগু আছে, সেলোয়ার এগু আছে, সুন্নতর সমুদ্র। আর বাহারুল ইসলাম যদি হয় তাহলে উর্দুতে হইব বাহার মানে হইল সকালকুর বাতাস যেগু, হিগুও ভালো নাম, কারণ সকালে যে বাতাস থাকে এগুর মধ্যে কোনো বেজাল থাকে না, ধুলাবালু থাকে না। বাহারে ইসলাম হইব নাম হইব, তাহলে তার নাম বাহারুল ইসলাম। এগু ভুল লেখবা বাহরুল ইসলাম লে বাহিরে দি মাতি লেছি, বেজার হয়েছে, বেজার হইলে কি লেখা পাইব বাস করা যাইত না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. যদি বড় কোনো মানুষের যদি হরুর লগে বন্ধুত্ব করেন তাইলে এগুর প্রত্যেক ফাড়ায় ফাড়ায় মাফ করে দিন। এগুর বুলডে তাই দেখেন না, তাইলে বুলডে যদি দেখেন না, বড় যদি হরুর লগে বন্ধুত্ব করেন তাইলে এই বন্ধুত্বর নাম হইল হাবিবুল্লাহ, অর্থাৎ বড় হরুরে মায়া করছেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুর অর্থ হইল খুঁজিয়া বন্ধুত্ব করা। যখন ইব্রাহিম আলাইহিস সালামে নবুয়তি ভাইলা হওয়ার লগে আরশে আজিমের মধ্যে দেখলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো মানুষ কিতার লাগি আগে কইয়া দিলাম না, লাইলা কইলে লোক ইয়া কইতায় এখানে টাইয়াই মনে কয় এখানে বয় দিছে রক্ত তো বুঝাই চাল লেখানে ইয়া বইছি না মা থইনো না গুনতা লামতাম নি, আমি তোলে আমি দিতাম নি, লামনে দড়ি দড়ি গই তাহলে আগে দিয়াও। এই জোয়ান বেটাই তোমার ঘরে যাও কিতার লাগি আগে দিয়াও। ইসলাম রে মিনজুই প্রচার করেন, জোয়ান হকলে প্রচার করছেন, বুড়া হকলে নাই। একমাত্র বুড়া হিসেবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈমান যখন আনছেন তার বয়স হইল 20 বছর। জোয়ান না বুড়া খাওনা কিতার লাগি জোয়ান। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনছেন, তার বয়স হইল 22 বছর। জোয়ান না বুড়া খাওনা কিতার লাগি। হরুর মাঝে হযরত আলী ঈমান আসলা, তার বয়স হইল 8 বছর। আর বাকি বেশিরভাগ 95% সাহাবী জোয়ানকির মধ্যে ঈমান আনছেন। তাইলে জোয়ান হল ইসলাম আগে দিয়ে আইতা না, বুড়া বেটাই যেটা খাইতে ফাদিতরা হতা আগে দিয়ে আইতা। বেকুফ সকল খারাপ পাইলে ফাইতে ভালো বেকুফ কইছি কই আর কই মুহূর্ত তোমরা জোয়ান হল করে দিয়ে যাইতাই কিতার লাগি নাচর মজলিসও ফালমারি আগে যাও নানি, তখন তোর মাথায় ফারতা না মুখ আটা লাগি যাইব। বল খেড়িত আগে যাও নানি ফালমার আগে
যদি বল ভরি তাকে ফালমারি যাও তাইলে আল্লাহ নবীর দিনও তো আগেই চাই নানি সব দিকে আগেরই চাই নানি সব দিকে হিবে যদি আগে যদি কম্পিটিশন করতে তাহলে ইগুতো তো জন হলে আগে দিয়ে কম্পিটিশন করতে হয় তারা আইয়া খরে দি রইবা মাথা তকি দিছ না তো কিটা হইল চকি না দিলে কিটা মানুষ গুণাকার হয়ে যায়নি ওয়াজর মজলিস আইসো তকি নাই তাহলে খল্লা খালি খলে দি লুকার তার মাথার তকি নাই কোন আইজে কইলা তকি দিয়া না তকি আনা তকি আওয়া দেয় না কোন আইজে হইয়া দিছেন ইসলামের ইতিহাসের মধ্যে আনা তকি আইছেন বেশিরভাগ মানুষ পরে ইসলামের রঙে রঙিন হয়েছেন তকি মাথার দিছেন তুমি দেন বাপ দাদার গড় তাকে আইসো মুসলমান হিসাবে ওরাসুদ হিসাবে ফাইলিছো এর লাগি তোকে মূল্য দিও না তোকে মূল্য আই কিছু যখন তো সামনে বইতে নেন সিন্নিবাড়িকে খরে দি বই পায়নি তখন কিলা চাহর দিতে হয় বড় তাহলে হদান করিবা আর যে নিয়ে তোমার ব্যস্ত লইয়া দেয় এখানে খালি খরে দি মুরের খালি বাড়িতো হন গিয়া বড়া খাইতো বড়া যেগুনতে গে শুইয়া খরে বোয়া পায় না সাদর চত্র নাই হই গিয়ে ভাত বই দিছিল কয়ে দিন তার লগে মানুষে লাগালাগি করছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আগে দিয়াও না কিতা লাগে আমি লামিয়া দরিয়া আনতাম নি করতো না দরিয়া সাল্লাল্লাহু আলা হো আনা তো গেলা দুগা গেও হো আনা তো গেলা তিনো গা গেও এই উঠো ওগুন্দরে দরিয়া আনো ওগুন্দরে দরিয়া আনো ওগুন্দরে বেশি আউকে করছে এখানে ধরো কত সুন্দর সুন্দর মানুষ আর ঘরে দিয়ে খালি খুশু ধরা লেখান ঘরে দিয়ে যাইতা وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم حضرت زبير رضي الله تعالى عنه مسلمان হইছেন খবর হইছি 22 বছর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হইছেন 25 বছর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হইছেন 21 বছর হযরত কিতাবের নাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইছেন 11 বছর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর তাইলে যত সাহাবায়ে কেরামে ঈমান আনছেন জওয়ানকির মধ্যে ঈমান আইছেন আর তারার ঈমানের জজবার কারণে ইসলাম আস্থা পৃথিবীর মধ্যে ফেলিছে আর আমরা জওয়ান হল যত গুয়া আছেন এটা খালি ইসলামের খরে দিকে কুসাইতরা খরে দি যাইতে যাইতে জাহান্নামের দ্বার পর্যন্ত দিকে যাইতরা থোড়া হরকত করো না বলখাই খালারে আমরা কোনোদিন নিষেধ দিছিনি বড় খেলাইতে আর শতরঞ্জ আবা হানিফা সাহাবি শতরঞ্জ খেলা জায়েজ করার দিছেন আবা হানিফা এক নজওয়ানে তার নাম হইল সাফি আর শতরঞ্জ আবা হানিফা এখানে আবা হানিফার অর্থ হইল নজওয়ান ও হুয়া সাফি জওয়ান এক ইমাম তার নাম হইল আবু সাফি চাইন খেলারে জায়েজ করে দিছেন যে খেলায় এক্সারসাইজ হয় ব্লাড সার্কুলেশন হয় বল খেলায় এক্সারসাইজ হয় নানি শরীরে খেলায় ব্লাড সার্কুলেশন হয় জায়েজ খেলাও না গিয়া খালি আটু গুতা ঘুরিয়ে খেলাও না আটু গুড়ায় না লটর বটর বার করিয়া খেলারায় দেখছেও তো গিন করে নানি আটু ঘুরিয়ে খেলাও ক্রিকেট খেলারায় খেলাও আটু ঘুরিয়া খেলাও ব্যাডমিন্টন খেলারায় খেলাও আটু ঘুরিয়া খেলাও আর ইগু খেলাইও না ও এগু আছে না নাকি যা ক্যারাম বোর্ড এগুত কোনো এক্সারসাইজ নাই মার্বেল খেল খেলাইও না এগুত কোনো এক্সারসাইজ নাই এগুত খালি আঙ্গুলো গেল নানি তাহলে যেগুনতে ব্লাড সার্কুলেশন হয় ওগুন খেলাও শরীয়তে ইজাজত দিলাইছে 8টা খেলার 8টা খেলাইতে হয় 70 ডাকিয়া যখন হিগুন তোর পারমিশন পাইছে তো কোরআনের পারমিশন বন্ধ হয়ে গেছে নি রে এই খো খরে দিকে লাগিতে লাগিয়া ওকে গুরবাই স্যার আমি যে গুরবাই সাইয়ার ওটা শিয়ান খরল গুবাই মারে আমি ঘুরে হইয়া